প্লট দুর্নীতি ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় পুতুলের ৫ বছর, সরকারি সম্পত্তি নিজের নামে নেয় রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, পর্যবেক্ষণ আদালতের। জোট করলেও নিজ দলের প্রতীকে ভোটের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে রিট, আইন শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর সঙ্গে ইসির বৈঠক, নির্বাচনের সর্বোচ্চ সহযোগিতা কামনা। স্বাধীনতা বিরোধীদের অপচেষ্টা থামাতে পারবে না ফেব্রুয়ারি নির্বাচন, বলছে বিএনপি। জামাত সহ ৮ দলের আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। এভার কেয়ারের সিসিউতে বেগম খালেদা জিয়া আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। রোগ মুক্তি কামনায় কাল বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া। এবং গাজীপুরের শ্রীপুরে পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে বাকবিতণ্ডা, সহপাঠীর ছুরিকাঘাতে 5 শিক্ষার্থী আহত, 3 জনের অবস্থা গুরুতর, অভিযুক্তকে ধরতে অভিযান। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। জুলাই হত্যাযজ্ঞের মামলায় মৃত্যুদণ্ডের পর প্লট দুর্নীতির 3 মামলায় 21 বছরের কারাদণ্ড হলো শেখ হাসিনার। তার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার 5ম বিশেষ জজ আদালত। সরকার প্রধান হয়ে এমন জালিয়াতিকে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে এমন দুর্নীতি বন্ধ হবে বলে আশা দুদক আইনজীবীদের। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর এবার রায় হলো পূর্বাচলে প্লট দুর্নীতির মামলার। বৃহস্পতিবার সকালে ঢাকার 5ম বিশেষ জজ মোহাম্মদ আব্দুল আল মামুন রায় ঘোষণা করেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নিজ ও পরিবারের নামে সরকারি জমি নেয়ার অভিযোগে দুদকের 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় দুজনকে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ভুয়া হলফনামা জমা দেন শেখ হাসিনা। 4 বারের প্রধানমন্ত্রীর এমন জালিয়াতি রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা। পর্যবেক্ষণে উনি উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে 4 বারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। শেখ হাসিনার এই জালিয়াতির বিষয়ে তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী ও রাজুকের চেয়ারম্যান অবগত ছিলেন বলে উল্লেখ করা হয় রায়ে। তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে পরস্পর যোগসাজশে প্লট বরাদ্দ দেন তারা। রাজুক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়েও কিছু অবজারভেশন দিয়েছে তাদের আইন পরিবর্তনের জন্য, এবং তাদের যে এক্সিস্টিং কিছু আইন আছে ওটা পরিবর্তন এবং আরও কিছু নতুন আইন অ্যাডপ্ট করার জন্য কিছু পর্যবেক্ষণ দিয়েছে। যে জমা দিয়েছে শেখ হাসিনা, সেখানে কোনো আইনজীবীরও সই নাই, আদালত যেটা বলেছেন, কোনো রটারি পাবলিকের সই নাই, কোনো ম্যাজিস্ট্রেটেরও সই নেই, স্বাক্ষর নাই। অতএব এই যে ফ্যাক্ট একটা বা জালিয়াতি বা যে একটা ভুয়া একটা তথ্য গোপন করে একটা ভুয়া হলফনামা দিচ্ছেন, এটা রাষ্ট্রপ্রধানের জন্য মানায় না। এই মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে 22 জনকে। খালাস পেয়েছেন গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হওয়ায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। আগামী সপ্তাহে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের কয়েক শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হবে। এদিকে জুলাই বিপ্লব ও সরকারের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করে আদেশ পুনর্বিবেচনা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন হাসানুল হক ইনু, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলছে প্রসিকিউশন। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় গত 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 বছরের কারাদণ্ড দেয়া হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুনকে। বুধবার পূর্ণাঙ্গ রায় হাতে পায় উভয় পক্ষ। 453 পৃষ্ঠার রায় পর্যালোচনা করছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বৃহস্পতিবার প্রসিকিউটর গাজী এম এ তামিম জানান, একটি অভিযোগে শেখ হাসিনা কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, আরেকটি অভিযোগে এই 2 জনকে দেয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড। আমৃত্যু কারাদণ্ডের এ রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
প্রসিকিউশন জানায় আগামী সপ্তাহে ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাতে পাবেন তারা। যে একটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আরেকটি অভিযোগে এই দুজনকেই মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আমরা রায় পর্যবেক্ষণ করছি, সিনিয়র প্রসিকিউটর আছেন আমাদের সাথে, চিফ প্রসিকিউটর স্যারও দেখছেন। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। এদিন জুলাই বিপ্লব ও সরকারের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করে ট্রাইব্যুনালে আদেশ পুনর্বিবেচনা নিয়ে হাসানুল হক ইনুর আবেদনের শুনানি হয় ট্রাইব্যুনাল 2-এ। তবে উপস্থিত ছিলেন না ইনুর আইনজীবী। শুনানিতে প্রসিকিউশন বলেন, জুলাই বিপ্লব ও সরকারকে নিয়ে প্রশ্ন তোলা রাষ্ট্রদ্রোহিতার শামিল। বিপ্লবের ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের গ্রহণযোগ্যতা ঠিক নয়, অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, অর্থাৎ সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আরও বেশ কিছু কথা বলা হয়েছে যেগুলো আদালতের জন্য অপমানজনক বলে আমাদের কাছে মনে হয়েছে। এই সব বিবেচনায় এই পিটিশন, রিভিউ পিটিশন নামঞ্জুরের আমরা বক্তব্য দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল তার আদেশ ওপেন কোর্টে ডিক্লেয়ার করেননি, হয় পরবর্তী ধার্য তারিখে দিতে পারেন অথবা চেম্বারে গিয়ে হয়তো আদেশ দিবেন। এদিন দুটি ট্রাইব্যুনালেই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা, চানখারপুলের 6 জনকে হত্যা এবং রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও 2 জনকে হত্যা মামলার সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। জোট করলেও নিজ দলের প্রতীকে ভোটের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। আবেদনে এই বিধান স্থগিতের পাশাপাশি জোটবদ্ধ নির্বাচনে একই প্রতীক ব্যবহারের বিধান বহাল চাওয়া হয়েছে। রিটটি করেন এনডিএম-এর মহাসচিব মুমিনুল আমিন। এতে আইন মন্ত্রণালয়ের সচিব ও ইসি সচিবকে বিবাদী করা হয়েছে। আরপিওতে যে সংশোধনী আনা হয়েছে তা অসাংবিধানিক ও মত প্রকাশের পরিপন্থী বলে দাবি করেন আবেদনকারী। একই সঙ্গে জামাত ও এনসিপিকে নির্বাচনে সুবিধা দিতেই এই সংশোধনী আনা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আর্টিকেল 20-তে যে প্রভিশনটা ছিল যে জোটবদ্ধভাবে যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন করে তাহলে তারা একই প্রতীক ব্যবহার করতে পারবে, সেটিকে বর্তমানে পরিবর্তন করা হয়েছে এবং বলা হয়েছে যে যে কোনো দলকে তাদের নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। আমরা এই পার্টিকুলার আর্টিকেলটাকে চ্যালেঞ্জ করেছি এবং আমরা এটা স্টে চেয়েছি। পলিটিক্যাল পার্টিগুলো যদি জোটবদ্ধভাবে নির্বাচন করে সেক্ষেত্রে তারা একই প্রতীক ব্যবহার করে যাতে নির্বাচন করতে পারে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় সিসি কথা বলেন। 3 ঘণ্টা বৈঠক শেষে কমিশন সচিব জানান, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্র ভিত্তিক চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ এই 3 ভাগে ভাগ করা হয়েছে। আচরণবিধি প্রতিপালনে প্রথম দিন থেকেই আইনের যথাযথ প্রয়োগের নির্দেশ দেওয়ারও কথা জানান সচিব। এদিকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। বিদেশ থেকে যে পোস্টাল ভোটগুলো আসছে, আউট অফ কান্ট্রি ভোটিং, সেটা হচ্ছে এয়ারপোর্ট এবং তেজগাঁ যে সেন্টার, সর্টিং সেন্টার যেটা আছে, মেল ডেলিভারি এবং মেল সর্টিং সেন্টার, এখানে ডাবল নিরাপত্তা, যে লোকাল পলিটিক্যাল লিডার্সদের কাছ থেকে যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন, যে আপনারা এসছেন, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করছি, আপনাদের সব কিছু ব্যবস্থা করব, আপনারা নিশ্চিন্তে থাকেন, এই ব্যাপারটার থেকে আমরা বলেছি বিরত থাকতে হবে। প্রথম দিন থেকেই আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন। ইসির পক্ষ থেকে ডেভেলপমেন্ট প্ল্যানটা বলে দেওয়া হয়েছে যে আপনারা এইভাবে আপনাদের বাহিনীগুলোকে সাজাবেন। স্বাধীনতা বিরোধীদের অপচেষ্টা ফেব্রুয়ারি নির্বাচন থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বলেন, আগামী নির্বাচন 24-এর আন্দোলনের অংশ। অর্জিত বিজয়কে ভিন্ন খাতে নেয়ার চেষ্টাকে প্রতিহতের হুঁশিয়ারি দেন তারা। আদালত প্রভাবিত হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো রায় দিচ্ছে না বলে মন্তব্য বিএনপি নেতাদের। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের পরে 24-এর অভ্যুত্থান দেশে গণতান্ত্রিক যাত্রায় দিয়েছে নতুন মাত্রা।
দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 90-এর ছাত্র অভ্যুত্থানের শহীদ ডাক্তার মিলনের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আসন্ন নির্বাচন সহ উঠে আসে শেখ হাসিনার বিচার প্রসঙ্গ। কথা বলার সভায় বর্তমান সরকারের সময়ে বিচার প্রাঙ্গণে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আদালতকে প্রভাবিত করেছিলেন শেখ হাসিনা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার আমলে আইন আদালত এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজার হয়েছে। হাসিনার গড়া আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনাল, সবকিছু তার, সেখানেই বিচার হচ্ছে। স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, কোনো ষড়যন্ত্রই ঠেকাতে পারবে না ফেব্রুয়ারির নির্বাচন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এই নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে, কিন্তু কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নিজ স্বার্থে 24-এর বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করছে কেউ কেউ। আগামী নির্বাচনটা আমাদের সেই আন্দোলনেরই একটা অংশ। নিজেদের স্বার্থে অনেকেই বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করে। আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে, সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে। সত্যিকারের স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে না পারলে গণতন্ত্রের লড়াইয়ের শহীদদের আত্মা শান্তি পাবে না বলেও জানান বিএনপি নেতারা। জনগণের নির্বিঘ্ন জীবন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। সরাসরি যাচ্ছে সেখানে। আজকে এটার চূড়ান্ত অনুমোদন হয়েছে। এখানে মেন ইস্যুটা জানেন, বাংলাদেশের থেকে প্রচুর হিউম্যান ট্রাফিকিং হয়। মানুষকে অনেকে বুঝিয়ে সুঝিয়ে তাদের থেকে অনেক সময় টাকা পয়সা নিয়ে এটা বাইরে তাদেরকে পাচার করা হয়, এবং এই বিষয়গুলো আমরা খুব সিরিয়াসলি আগের গভর্নমেন্টগুলো খুব বেশি অ্যাড্রেস করা হয়নি। ফলে আমরা অনেক জায়গার থেকে অনেক ধরনের কমপ্লেন পাই যে বাংলাদেশের অনেক ছেলে মেয়ে যারা ট্রাফিকিংয়ের শিকার হয়ে কেউ ধরেন লিবিয়াতে আছে বা অন্যান্য অনেক দেশে আছেন। সেটা আমাদের জাতি হিসাবে এটা আমাদের জন্য এক ধরনের সত্যিকার অর্থে এটা খুব ভালো দেখায় না আর কি। তো এই জায়গায় হিউম্যান ট্রাফিকিংয়ের ক্ষেত্রে একটা গত সপ্তাহে এটা আলোচনা হয়েছিল। সেই আলোচনা আলোকে আজকে যেটা ওনারা ইনক্লুড করেছেন যে আপনি জানেন যে অনেক কে বাইরে নিয়ে যাওয়া যায়, নিয়ে ট্রাফিকিং করে নিয়ে যাওয়া হয় অর্গান ট্রেডের জন্য। আপনাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হলো। আপনি দেখেছেন যে বেশ কয়েক বছর আগে উত্তরবঙ্গের কিছু, বিশেষ করে জয়পুরহাট বা বগুড়ার অনেককে অর্গান ট্রাফিকিং মানে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো এই জিনিসটাও যাতে অ্যাড্রেস হয় এই লতে, সেটা ইনক্লুড করা হয়েছে। আর এই লটার জন্য মহিলা ও শিশু বিষয়, কারণ অনেক মহিলা এবং শিশু ট্রাফিকিংয়ের শিকার হন। তো এই লটা করার আগে গত মিটিংয়ে একটা ডিসিশন ছিল যে মহিলা এবং শিশু মন্ত্রণালয়ের সাথে যাতে একটা এক্সটেন্সিভ একটা আলোচনা হয়, সেটা আজকে ওনারা করেছেন। এটার কি ফিচারগুলো হচ্ছে, আমরা 2000 সালে ইউনাইটেড নেশন কনভেনশন এগেনস্ট ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম UNTOC গৃহীত হয়, এবং এইটার আলোকে 2012 সালে প্রথম এই মানব পাচার আইন, প্রতিহত আইনটা প্রথমটা করা হয়। তো ওইটার পরেও আমরা দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় ইন্টারন্যাশনাল যেগুলো কনভেনশন আছে, একটা কনভেনশন হচ্ছে প্রোটোকল এগেনস্ট দ্য স্মাগলিং অফ মাইগ্রেন্টস বাই ল্যান্ড, সি অ্যান্ড এয়ার, SOM প্রোটোকল। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। জাতীয় নির্বাচনের আগে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর সহ 5 দফা দাবিতে জামাত সহ 8 দলের চলমান আন্দোলন মোড় নিচ্ছে ভিন্ন প্রবাহে। আন্দোলনের স্রোতকে কাজে লাগিয়ে গণভোটের রায় রাষ্ট্র সংস্কারের পক্ষে নিতে উদ্যোগ নিয়েছে দলগুলো। প্রথমবারের মতো দলগুলোর শীর্ষ নেতাদের সমন্বয়ে ঢাকার বাইরে কর্মসূচি পালনেরও ঘোষণা এসেছে। বলছেন, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার নয়, জনগণের সঙ্গী হবে দলগুলো।
বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারে গণভোট সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব 6টি ইসলামী দল সহ 8 রাজনৈতিক দল। তবে প্রধান উপদেষ্টার ভাষণে এবং জুলাই সনদের রাষ্ট্রপতির আদেশে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। সরকারের এমন অবস্থানে নাখোশ জামায়াত সহ 8 দল। তবে গণভোট যখনই হোক তাতে যেন রাষ্ট্র সংস্কারে জনগণ হ্যাঁ ভোট প্রদান করে, সেজন্য নানা উদ্যোগ নিয়েছে তারা। হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনে 7 বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে 8 দল। আগামী 30 নভেম্বর থেকে শুরু হওয়া 7 দিনব্যাপী এ কর্মসূচিতে প্রথমবারের মতো ঢাকার বাইরে একই মঞ্চে দেখা যাবে 8 দলের শীর্ষ নেতাদের। বিভাগীয় শহরগুলোতে 8 দলের যে প্রথম প্রকাশ্য সমাবেশ দেওয়া হয়েছে, সেখানে আমরা যত কথা বলবো তার মধ্যে এটা আমরা যুক্ত করেছি যে জনগণকে এই সংস্কারের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের সাংবিধানিক রূপ লাভ করাটাকে চিরতরে আমরা বন্ধ করতে যাচ্ছি। এটা যে সকলের ত্যাগের বিনিময়ে অর্জিত এই সংস্কার, আপনারা এটাকে হা বলুন। গণভোট তো হবে, একদিন হোক বা আগে পরে হোক। এজন্য আমাদের সিদ্ধান্ত হলো এই বিভাগীয় সমাবেশগুলোতে আমরা এই বিষয়ে আমরা জনগণকে উৎসাহিত করব। সংস্কারের জন্য আমরা গণভোটে হা ভোটের জন্য আমরা ক্যাম্পেইন করব। নেতারা বলছেন অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার স্বার্থে 5 দফার আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। হা ভোট বিজয় না হয় সংস্কার হবে না। সংস্কার না হলে আবার যারা ক্ষমতা আসবে সেই 24-এর আগে যে ফেসিবাদ ছিল সেই ফেসিবাদ আবার তৈরি হবে। হা ভোটের কি ফায়দা আর না ভোটে কি অপকারিতা বোঝানোর জন্য কিন্তু আমাদের সমাবেশ প্রয়োজন। আমরা আমাদের প্রত্যেকটা সমাবেশ এটা বারবার করে বলবো। তবে নেতাদের প্রত্যাশা শেষ মুহূর্তে হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনে সরকার উদ্যোগী হবে। সদিচ্ছা থাকলে অনেক কঠিন বিষয় সহজ করা সম্ভব। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আর যদি জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনে বিমান বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাহিনীর আধুনিকায়ন, প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে যুগোপযোগী করতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। যশোরের বিমান বাহিনী একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2025-এ তিনি এসব কথা বলেন। প্যারেড গ্রাউন্ডের বর্ণিল আয়োজনে মাহাদি ইসলাম ধ্রুবর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইয়াকুব শিপন। পূর্ব আকাশের সূর্যের বিপরীতে গর্জে ওঠে যুদ্ধ বিমান, মনোমুগ্ধকর অ্যারোবেটিক ডিসপ্লে, প্যারা জাম্পিং আর শৈল্পিক ফ্লাইপাস্ট। যশোরের প্যারেড গ্রাউন্ডের আকাশে একের পর এক কর্মযজ্ঞ। বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজকে কেন্দ্র করে এই বিশাল আয়োজন। সুশৃঙ্খল মার্চ পাস্ট আর দক্ষতা প্রদর্শনে মুগ্ধ অতিথিরাও। বৃহস্পতিবার 87তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি কোর্সের কর্মকর্তাদের কমিশন প্রদান করেন বিমান বাহিনী প্রধান। বক্তব্যে বাহিনীর আধুনিকায়ন, প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে যুগোপযোগী করতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পাশাপাশি জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনে বিমান বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যৎ যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের পথে দ্রুত এগিয়ে চলেছি। আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। সর্ড অফ অনার, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি, কমান্ড্যান্টস ট্রফি এবং বিমান বাহিনী প্রধানের ট্রফি সহ বিভিন্ন শাখায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান মেধাবী ক্যাডেটরা। এই বাহিনীর একজন সদস্য হতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। বিমান বাহিনী ট্রফি অর্জন আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক। দেশের আকাশ রক্ষার দায়িত্ব নিয়ে 8 নারী সহ মোট 40 কর্মকর্তা যুক্ত হলেন বিমান বাহিনীর নতুন অভিযানে। যারা কমিশন প্রাপ্ত হলেন, দেশের আকাশ সীমা রক্ষার দায়িত্ব এখন তাদের কাঁধে। এরা শুধু কমিশন প্রাপ্ত কর্মকর্তাই নন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের সাহস, সুরক্ষা এবং আস্থার প্রতীক। যশোর থেকে মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। পাশাপাশি তার দ্রুত সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ। রোগমুক্তি কামনায় কাল সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের
আয়োজন করবে বিএনপি। রোববার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তার হার্ট ও ফুসফুসে ইনফেকশনের কথা জানান। গাজীপুরের শ্রীপুরে পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে সহপাঠীর ছুরিকাঘাতে 5 শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাড়ানর খলিলিয়া ফাজিল মাদ্রাসায় গতকাল বার্ষিক পরীক্ষার হলের বেঞ্চে বসা নিয়ে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি শিক্ষকরা মীমাংসা করে দিলেও আজ দুপুরে আবারও তর্কে জড়ায় শিক্ষার্থীরা। এক পর্যায়ে নবম শ্রেণীর এক শিক্ষার্থী দশম শ্রেণীর 5 শিক্ষার্থীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। 3 জনের অবস্থা গুরুতর থাকায় শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমি আজকে পরীক্ষা দেবো, আমি বাড়িছি পরে এই দিয়ে হারানো লাগিয়ে আমি ঝাড়া খাইছি একটা ফার্মাইটা পরে মারছে আমার ওজন গেছে এটা দিয়ে তোমার হেঁটে ভাত দিছে, ডাক দিছে যে এদিকে আসো কথা বলবো। পরে কথা বলতেছে এই মুহূর্তে সে ছুরি বার করে এলো কথা দিয়ে আঘাত করছে সবাই। EDF Aluminium, redefine possibilities. সময় সংবাদ আরও থাকছে। চট্টগ্রামে সন্ধ্যায় শুরু বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজ। বিশ্বকাপের আগে পরীক্ষা নিরীক্ষার শেষ সুযোগ টাইগারদের। দেখছেন সময় সংবাদ। একদিন পার হলেও হংকংয়ে আবাসিক ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভয়াবহ আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55 জন। গুরুতর আহত হয়েছেন 45 জন। এখনও নিখোঁজ 279 জন। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, ওয়াংফুং কমপ্লেক্সে থাকা 8টি ভবনের 4টি আগুনে পুরোপুরি পুড়ে গেছে, বাকিগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোরে নিজেদের বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে জড়ো হন বাসিন্দারা। এর মধ্যে অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। অঞ্চলটিতে প্রবাসী বাংলাদেশিদের বসবাস নেই বলে জানিয়েছেন। দেখছেন সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজে সেরা একাদশ নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার লক্ষ্য অধিনায়ক লিটন কুমার দাসের। এবার শুধু কঠিন চ্যালেঞ্জ নয়, সিরিজ জয়ের প্রত্যাশা করছেন উইকেট কিপার ব্যাটার। অন্যদিকে এই ভেন্যুতে শেষ ম্যাচ জিতেছিল আইরিশরা, সে স্মৃতি দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুনের রিপোর্টে বিস্তারিত। বছর শেষ হলেই টি-20 বিশ্বকাপ, এর আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ। টিম কম্বিনেশন যাচাই বাছাইয়ের শেষ সুযোগ টিম টাইগার্সের সামনে। চট্টগ্রামে সে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা কঠিন চ্যালেঞ্জ। আগের সিরিজে হোয়াইট ওয়াশের তিক্ত অভিজ্ঞতা ভুলে এবার সেই চ্যালেঞ্জ উতরে সিরিজ জেতার লক্ষ্য স্বাগতিকদের। টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট সিরিজে আমরা জিততে পারিনি, বাট এবার চেষ্টা করবো যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি। সবচেয়ে বেশি চিন্তার কারণ মিডল অর্ডার। সাম্প্রতিক সময়ে সেখানে হতশ্রী পারফরমেন্স টিম বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিপক্ষে এই জায়গাটা নিয়েই কাজ করতে চাইবে টিম ম্যানেজমেন্ট। সন্ধ্যায় ম্যাচ হওয়ায় চিন্তায় আছে শিশিরও। এদিকে টেস্টে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা আইরিশরা শর্টার ফরম্যাটের সঙ্গে পাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। এই মাঠে সবশেষ খেলার টি-20তে বাংলাদেশকে হারানোর স্মৃতি রয়েছে তাদের। রঙিন পোশাকে সে কাজটা আবারও করতে চাইবে সফররতরা। টেস্ট তো আমরা তেমন খেলি না, তবে শর্টার ফরম্যাটে আমাদের অভিজ্ঞতা ভালো, বেশ স্বাচ্ছন্দ্য পাই। সাম্প্রতিক সময়ে আমাদের বেশ ভালো কিছু জয়ও আছে, সিরিজ জয়ও আছে, তাই আমরা আত্মবিশ্বাসী। সাগরিকা স্পোর্টিং উইকেটে রান উৎসব দেখার সম্ভাবনা তীব্র, তবে শিশিরের কারণে টস ভাগ্যটাও হবে ভীষণ গুরুত্বপূর্ণ। টি-20 বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ। এই সিরিজে পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে বহু, তবে টিম ম্যানেজমেন্ট কি শুধুমাত্র একটা জয়ের জন্যই নামবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এবং এই সবশেষ সিরিজেও যদি বেঞ্চ শক্তি না দেখা হয়, তাহলে টি-20 বিশ্বকাপের আগে আরও একটা অপূর্ণ প্রস্তুতি নিয়ে বাংলাদেশ যাবে বিশ্বকাপ খেলতে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্লট দুর্নীতি 3 মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড। জয় পুতুলের 5 বছর। সরকারি সম্পত্তি নিজের নামে নেয়া রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, পর্যবেক্ষণ আদালতের। জোট করলেও নিজ দলের প্রতীকে ভোটের বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে রিট। আইন শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর সঙ্গে ইসির বৈঠক। নির্বাচনের সর্বোচ্চ সহযোগিতা কামনা।
এবং এভার কেয়ারে সিসিউতে বেগম খালেদা জিয়া আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। রোগমুক্তি কামনায় কাল বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া। এই ছিল বিকেল ৩টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন মালিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ কাজল। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।